এই কোরআন যদি আমি আমার নবীর উপরে নাজিল না করতাম, পৃথিবীর মানুষ তোমরা কাকে খালা বলবে, কাকে ফুফু বলবে, ফুফুর সঙ্গে কি সম্পর্ক, খালার সঙ্গে কি সম্পর্ক, আপন বোনের সঙ্গে কি সম্পর্ক, কিভাবে রাখতে হবে, তোমরা তার ভেদাভেদ করতে পারতে না। এক কথায় কোরআন হচ্ছে তোমাদের জন্য একটা রহমত স্বরূপ আমি নাজিল করেছি। আর এই কোরআন কি শোনো, শুধু রহমত না, শুধু মুজিজা না, বরং এই কোরআন হচ্ছে শিফা, বিশ্ব মানবের জন্য শিফা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মন খারাপ হয়, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, পাড়া প্রতিবেশীর মানুষের সাথে ঝগড়া হয়েছে, মন যেন ভালো করে না, আল্লাহর কসমকে বলি, আপনি সুন্দর করে মেসওয়াক করলেন, সুন্দর করে উজু করলেন, মসজিদে চলে আসুন, 2 রাকাত মসজিদে দাখিলেন, নামাজ পড়ে নেন, তারপরে দেখা যায় এমনি করে কোরআন টানলেন আর আপনি পড়তে শুরু করে দেন। আপনার ওই ভাইয়ের সাথে যা ঝগড়া হয়েছে, আপনার বোনের সাথে যা ঝগড়া হয়েছে, স্ত্রীর সঙ্গে যা কথা কাটাকাটি হয়েছে, মনের বেদনা, মনের ব্যথায় যে আপনি জর্জরিত হয়েছিলেন, আল্লাহ পাক বলছেন সিফাউল লিমা ফিস সুদূর, তোমার সিনার ভিতরকার যত ব্যথা, এই যেন কোরআন যেন ভালো করে দেবে আমি আল্লাহর দয়ায়। সুবহানাল্লাহ। তোমার মনের ব্যথা, তোমার হৃদয়ের ব্যথা, আল্লাহ পাক বলছেন মাহফিস সদুর, তোমার সিনার সমস্ত সবকিছু জন্য হলো শিফা। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। শুধু শিফা নয়, হুদাউ ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হচ্ছে একটা হিদায়াতের কিতাব। এই কোরআন হচ্ছে বিশ্ব মানবকে সঠিক পথ দেখাবে, সোজা পথ দেখাবে। এই মানুষকে দেখা যায় অন্ধকার পথ থেকে আলোকিত পথে যেন নিয়ে আসবে, ইহকালটাও তাদের মঙ্গল হবে, পরকালটাও যেন মঙ্গল হয়ে যাবে। এটা হচ্ছে হিদায়াতের একটি যেন কিতাব, বিশ্ব মানবের জন্য আমি আল্লাহ নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোমেনদের জন্য এটা হচ্ছে রহমত। এবার রহমত আপনাকে বুঝাই একটা ঘটনার মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে আসলাম। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, আর আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর অন্যদিন তোমার মনটা খুব যেন দেখা যায় এমনি করে আনন্দময় আনন্দময়, কিন্তু আজকে তোমার এমনি করে উস্কো খুস্কো অবস্থা কেন? তোমার মনটা ভারী ভারী কেন? তোমার চোখগুলি লাল লাল কেন? মনে হচ্ছে ক্রন্দন ক্রন্দন করতেছ, কান্না কান্না ভাব যেন, এরকম অবস্থা কেন? এমন সময় হযরত আবু বকর সিদ্দিক কে বিশ্ব নবীজি এই কথা যেন বলতে আছেন, এর মধ্যে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন চলে গিয়েছেন, গিয়ে যেন নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন, আর যেন বললেন, ওমর, এই ওমর, এই ওমর, তুমি কি জানো না, তুমি কি জানো না আমার আবু বকর সিদ্দিক, আমার আবু বকর সিদ্দিক এই যে সত্যবাদী, এই সিদ্দিক টাইটেল যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছি, তুমি তো দেখা যায় অন্যান্য ব্যাপার, কিন্তু আমার আবু বকরকে আমি যখন যা বলেছি মাথা নত করে মেনে নিয়েছে, ফলে আমার আবু বকরের সঙ্গে তুমি কেন এরকম করেছো? এই কথাটুকু নবী যেমনে বলেছেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলছেন, বাস 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 ইয়া রাসূলুল্লাহ, আর না, আমার উমর ভাই কার কিছু বলেন না, আমার উমর ভাই কার কিছু বলেন না, আমার উমর ভাই কার কিছু বলেন না। এই কথা যেন আবু বকর সিদ্দিক বলতে আছেন, আর হযরত ওমর যেন ছুটে গেলেন, আর হযরত আবু বকর সিদ্দিককে যেন জড়িয়ে ধরলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে সিনায় যেন লাগাইলেন হযরত ওমর, আর হযরত আবু বকর নিজেও যেন সিনায় তাকে লাগিয়ে নিলেন, দিয়ে দুজনেই কান্না করতে লাগলেন। কান্না করতে করতে বললেন, আহারে, সামান্য একটা কথা নিয়ে কথা কাটাকাটি করতে গিয়ে, প্রতিবাদ করাকরি করতে গিয়ে, ইখতিলাফ করতে গিয়ে মতভেদ তৈরি হয়ে গিয়েছে। আমরা দুজনাই তো জান্নাতি মানুষ, একটুকুনের জন্য আমরা শেষ হয়ে গিয়েছিলাম, হালাক হয়ে গিয়েছিলাম, আমাদের আমলগুলি বরবাদ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচাইয়া নিলেন, আমাদের উপর রহমত নাজিল করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আবু বকর, কোরআন হচ্ছে তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্যই
যখন কোনো কিছু সমস্যা দেখা দিবে, সমস্যার সমাধান করার জন্য কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কি যে বলে, মসজিদে। হৃদয়কে যেন শান্তি দেওয়ার জন্য মসজিদে আসলেন, কিন্তু দেখা যায় সেই রহমত পাওয়ার জন্য আপনি যখন এমনি করে কোনো সমস্যার সমাধান করার জন্য যখন কোথাও যাবেন, সেটা মসজিদ নয়। আল্লাহ পাক বলছেন, ফাইল তানআযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক যেন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে, সেই সময় তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্মুখীন হয়ে যাও। তার মানে কোরআন যা ফায়সালা দেয়, আমার নবী যা ফায়সালা দেয়, সেই ফায়সালা অনুযায়ী তোমরা যেন সমাধান করে নাও। সেই ফায়সালা যদি মেনে নাও, তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ফলে কোনো সমস্যা যদি দেখা যায়, সমস্যার সমাধান করার জন্য কোরআন আর নবীর কাছেই যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কথা বলতে 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 আপনাদের সামনে আমার এমন একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষকে যে এই পৃথিবীর মানুষেরা এই কোরআন তো তোমাদের জন্য নাজিল করলাম, কিন্তু শোনো, তোমরা সংখ্যায় কম ছিলে। ও নবী, তুমি তো সংখ্যায় কম ছিলে। আল্লাহর হাবিব যখন এই জমিনে মাবুস হলেন, যে ঘরটাতে তিনার জন্ম হয়েছিল, সেই ঘরটা আপনারা তো দেখেছেন না দেখেন নাই ভাই? ওই ঘরটা দেখেছেন না দেখেন নাই? রাসূলের যে ঘরে জন্ম হয়েছিল, ওই ঘরে গেছেন তো নাকি? হ্যাঁ, আপনার ভাষা বুঝবে। বিশেষ ঘোষণা ভাই, একটা ছোট্ট বাচ্চা ছেলে, 3 বছর বয়স, 3 বছর তার বয়স, সে আমাদের অফিসে বসে কাঁদাকাটি করছে। যার বাচ্চা হারিয়ে গেছে তিনি এসে তাকে নিয়ে যান। বারবার সে আমাদের অফিসে কান্নাকাটি করছে, এটা আপনারা ভালো করে খেয়াল করে শুনুন। যার বাচ্চা হারিয়ে গেছে তিনি অফিসে এসে সেই বাচ্চাটা নিয়ে যান। বয়স তার 3 বছর বয়স। আপনারা কারা এসছেন, তাদের বাচ্চা কিভাবে আপনাদের কাছ থেকে মিসিং হয়ে গেছে, আপনারা তাকে হয়তো তল্লাশি চালাচ্ছেন, কিন্তু সে আমাদের অফিসে আছে। আপনারা অফিস থেকে তাকে নিয়ে যান, এটা আপনারা খেয়াল করুন। বারবার ঘোষণা করা যাও, আল্লাহ তুমি রহম করো, আয় আল্লাহ তুমি দয়া করো। এটা জোরে সোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। হচ্ছে না ঈমান ইজ্জত, ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করলাম। আমার নবী, আমার নবী, আমাদের নবী, আমাদের রাসূল, আসহাবে সুফা, আসহাবে সুফা, আসহাবে সুফা। হ্যাঁ, আসহাবে সুফারা যে জায়গায় থাকেন, সেই মসজিদে যদি যান, সেই জায়গায় যখন যাবেন, তখন মনে হবে আজও মনে হচ্ছে সাহাবীরা কোরআন বসে বসে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন গেলাম দেখলাম যে আসহাবে সুফারা কি আজও বসে আছে, আহারে চিৎকার করে করে কোরআন পড়ছে। সেখানে গেলাম, যেন দেখা যায় একটু বসে কোরআন তেলাওয়াত করলাম। যেহেতু সেই জায়গায়, সেই মসজিদে বসে বসে, কি সুন্দর এখন সেটা মসজিদে পরিণত হয়ে গেছে, কি সুন্দর জায়গা হয়ে গেছে। কথা বলতেছিলাম যে কোরআন তেলাওয়াত করলাম, শুধু জিকির নয়, জিকির যেমন তেমনি করে কোরআন, এটা আল্লাহ পাকের কালাম। লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। এক আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এক আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। সমস্ত সৃষ্টির কর্তা যিনি, তিনি হচ্ছেন একজন আল্লাহ। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আল্লাহ পাকের কথা আমি বলতেছিলাম আপনাদেরকে। কোরআনের এক জায়গায় বলা হচ্ছে, কি বলা হচ্ছে? বিশ্ব নবী যখন একা, আল্লাহর হাবিব সে সময়
যখন দেখা যায় একা, তারপরে যখন মেজরিটি বেশি হয়ে গেল, সংখ্যায় যখন মুসলমানরা বেশি হলো, আল্লাহ পাক যেন পূর্বেকার কথা যেন স্মরণ করাচ্ছেন। ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, শোনো, ওয়াজকুরু, তোমরা স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। ইয আনতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরদে আইয়াতাখাত্তাফাকুমুন নাস, ও পৃথিবীর ওই মুসলমানেরা, শোনো, তোমরা যখন সংখ্যায় কম ছিলে, তখন এই জমিনে তোমরা যেন ভয়ে 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 বসবাস করতে। তোমরা সংখ্যায় ছিলে কম, আর তোমরা ভয়ে ভয়ে থাকতে। আর কি, এমনি করে যেন তোমাদের কোমরে দড়ি পড়ানো হতো, তোমাদের পায়ে হাতে দড়ি পড়ানো হতো, রাস্তায় রাস্তায় যেন তোমরাকে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো, তোমাদের উপরে রুলার চলতো, চাবুক চলতো। সেই কথা কি তোমরা ভুলে গিয়েছো? ওয়াজকুরু ইয আনতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরদি আইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম ইয়াশকুরুন লাআল্লাকুম তাশকুরুন। এখন দেখা যায় আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা, যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তোমরা জমিনে ভয়ে ভয়ে থাকতে, তোমাদের উপরে অত্যাচার অনাচার অবিচার হতো। আমি আল্লাহ তোমাদেরকে সংখ্যায় মেজরিটিতে বেশি করে দিলাম, আইয়াদাকুম, তোমাদেরকে ক্ষমতা দিলাম, বিনাসরিহি, আর আমি আল্লাহ তোমাদের সাহায্য করলাম, মদত করলাম। দুর্বল সুবহানাল্লাহ, আর দুর্বল সুবহানাল্লাহ। তো কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু তাআলা স্মরণ করাচ্ছেন, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা, আরে কেউ নাই, আল্লাহ ছাড়া তিনাকে সাহায্য করবেন এরকম কেউ নাই। রাসূলের যে ঘরটার কথা বলছিলাম যে আমরা দেখি নাই, সেই ঘরটার কাছাকাছি এখন কেউ আর হতে পারে না। সেখানে দেখা যায় রাসূলের জন্ম হয়েছিল, বিশাল ব্রিগেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, অসংখ্য পুলিশ সেখানে থাকে, সেই ঘরের কাছে যাওয়া সম্ভব হয় না, যদিও সেটা এখন লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। এখন ওই ঘরটা থেকে আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের নাম কি? আবু জাহেল, আবু জাহেলের নাম কি? আবু জাহেল, বলেন আবু জাহেলের নাম কি? হ্যাঁ, আবুল হাকাম। আবু জাহিলের ভালো নাম ছিল আবুল হাকাম, বুদ্ধিজীবীদের পিতা। কিন্তু রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে, আল্লাহর শানের খিলাফ কাজ করার কারণে এই জমিনে বলে দেখা যায় সে হয়ে গেল, তার খেতাব পড়ে গেল, টাইটেল পড়ে গেল আবু জাহিল, জাহিলদের পিতা। তো আমি ওখানে যাওয়ার পরে মনে মনে ভাবলাম, এই জায়গাটা না হয় নবীর জন্ম হয়েছিল, তো আবু জাহেলের বাড়ি কোনটা? এই আবু জাহেলের বাড়ি কোনটা? রাসূলের ঘর থেকে একেবারে সিধা, রাসূলের ঘরটা আবু জাহেলের বাড়ির পূর্ব দিকে, মাত্র 100 মিটার হবে, তার বেশি দূর না। মিটার বললাম, কিলো না, মিটার, 100 মিটার। তারপরে দেখা যায় আবু জাহেলের বাড়িটাতে এখন যেন গোসলখানা, পায়খানা, পেশাবখানা ইত্যাদি, চুল কাটা, এই করা সেই করা সব বানিয়ে দেওয়া হয়েছে। তো ওই জায়গাটা, আবু জাহেলের বাড়িটা, ওই দুয়ারের ওপর দিয়ে রাসূল যেন হেঁটে যাচ্ছে, রাসূল একা। ওই যে আল্লাহ পাক বলছেন স্মরণ করো সেই পূর্বেকার কথা যখন ছিল সংখ্যায় কম। এখন দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যাচ্ছেন, আবু জাহিলের মতো লোক, তার সঙ্গ পঙ্গরা সেই জায়গায় বসে আছে, রাসূলের সঙ্গে বিদ্রুপ করতেছে, ঠাট্টা করতেছে, ইস্তাহজিউন, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে মজাক করতেছে। রাসূল কিচ্ছু বলছেন না। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। রাসূল কোন পর্যায়ের, কত উঁচু লেভেলের, কত যেন দেখা যায় উঁচু পর্যায়ের, কোন উঁচু দরজার তিনি সম্মান কেন লাভ করেছেন। আল্লাহ পাক তাকে সেই সম্মান দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সেই জায়গায় যাচ্ছেন ওই আবু জাহেলের গেটের সামনে দিয়ে। আপনার দেখা যায় এমন যেন একখানা ঘর, যেটাকে যেন বলা হয় বাইতুল্লাহ, কাবা যেন বলা হয়। কাবার যেন সেই সামনে চলে গিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গায় গিয়ে দেখা যায় কাবার ছায়ায় যেন বসে না, তিনি সেখানে দেখা যায় সালাত যেন আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন। আরে আমি যখন ওখানে গেলাম তখন বললাম, তাহলে রাসূল তো এইটা দিয়ে হেঁটেই গিয়েছেন, এখন ওপর করা হয়েছে, তার ওপর করা হয়েছে, আমি নিচু দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, একবারে গেট দিয়ে একেবারে কাবার কাছে গিয়ে পৌঁছালাম। আল্লাহর কসম কে বলি, আমার ইচ্ছা ছিল, আল্লাহ সব আশা পূর্ণ করেছেন, আমার যেন ইচ্ছা ছিল যদি মুলতাজামের গেটে যদি হাতটা রাখতে পাওয়া যায়। মারাত্মক সেখানে ভিড় হয়, হাজরা আসওয়াদে তো ভিড় হয়, কিন্তু মুলতাজামের গেট হাতিম 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 গ্লাব, আল্লাহর কাবা ঘরের গ্লাব হাতিম, সেই যেন দেখা যায় সেই গেট মুলতাজামের গেট, সেই চৌকাটে দুইখানা হাত রাখার সুযোগ আল্লাহ পাক করে দিলেন। সেইখানে হাত দিলাম, নবীর যেন কথা মনে পড়ে গেল, আয় আল্লাহ তুমি তো সেই আলা থেকে আলা মাকামে নবীকে পৌঁছে দিয়েছো, যে আমার রাসূল এই গেটের ওপরে, এই চৌকাটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ওয়াজ করেছেন। হে আল্লাহ, সেই চৌকাটে তো হাত দেওয়ার তুমি নসিবটা করে দিয়েছো আজকে। খুব খুশি হলেন। আল্লাহর হাবিব ওই চৌকাটের উপরে শুধু যেন দাঁড়িয়ে ওয়াজ করলেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গায় পৌঁছালেন, এমন সময় দেখা যায় গেটটা খুলে দেওয়া হলো, ঘরের মধ্যে ঢুকলেন, ভিতরে যেন প্রবেশ করলেন। চারটি যেন কোণ আছে, ওই কোণে 2 রাকাত, এই কোণে 2 রাকাত, এই কোণে 2 রাকাত, এই কোণে 2 রাকাত, যেন এমনি এমনি করে দেখা যায় 8 রাকাত অথবা 6 রাকাত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এমনি করে দেখা যায় যেন 6 রাকাত না 2 রাকাত নামাজ যেন আদায় করলাম নবীজির সঙ্গে ওই ঘরের মধ্যে। তারপরে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুলতাজামের গেটের সামনে এসে দাঁড়ালেন, আর দুই দিকে 2টা নবীজি হাত রাখলেন। আল্লাহর হাবিব 2খানি হাত রাখার পরে একটি যেন ডান হাত যেন সরাইলেন, আর বললেন, শোনো তোমরা যারা আবু সুফিয়ানের বাড়িতে এমনি করে যারা আশ্রয় নেবে, তারা যেন নিরাপত্তা পেয়ে যাবে। ও মুশরিক কাফেরেরা শোনো, এমনি করে যারা এমনি করে বাইতুল হারাম কাবা শরীফের মধ্যে যারা আশ্রয় নিয়ে নেবে, তারাকে যেন নিরাপত্তা দেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা ঘোষণা করার সাথে সাথে তিনি যে রাহমাতুল লিল আলামিন, দয়ান নবী, রহমতের নবী, আলা থেকে আলা মাকামে উঁচু সম্মানের ব্যক্তি, তাই যেন নবী যেন সে সময় বললেন, শোনো আমার আল্লাহ যেন ক্ষমাশীল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমরা যা কিছু দুর্ব্যবহার করেছো, আমি রাসূলুল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ। তো কথাটা বলতেছিলাম আপনাদেরকে, আজও যেন সেই চৌকাট, আজও যেন সেই মুলতাজাম, আজও যেন সেই হাতিম, আজও যেন সেই গেট যেন আছে। আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন, তোমরা সেই পূর্বেকার কথাগুলি স্মরণ করো, তোমরা সেই পূর্বেকার কথা স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে সেই জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছি। আমার কানে কানে বলছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই আলা থেকে আলা কোন জায়গায় নিয়ে গেলেন, এইরকম একটু যদি আলোচনা করতেন। আমার আলোচনাটা তাই আছে, কিন্তু একটু আলোচনা করতে দেরি হচ্ছে, আমি সব মধ্যখানে বাদ দিয়ে দিচ্ছি। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো একেবারে আলা থেকে আলা জায়গায়। সিদরাতুল মুনতাহা কোথায় আছে বলুন, বলেন কোথায় আছে? আহা, কাবা ঘর কোথায় আছে? কাবা ঘর কোথায় আছে? গোটা পৃথিবীর মিডিল, গোটা পৃথিবীর মধ্যস্থল জায়গা যেটা, সেটা হচ্ছে কাবা বাইতুল্লাহ।
আর সেই কাবার সামনে আসমানে যেন আর একখানা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে কি বাইতুল যেন মামুর। সেটাকে যেন দেখা যায় এইখানে আমরা তপ করতেছি, সেই জায়গায় ফেরেশতারা যেন এমনি করে সালাত আদায় করতেছে। এখন বাইতুল মামুরের সামনে আর একখানা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। আর যেন তার সামনাসামনি আর একখানা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো যেন আরশ, যেন আল্লাহ সুবহানাহু তাআলার যেন সেই জায়গায় যেন আরোহণ করার জায়গা। সুবহানাল্লাহ। এখন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারেন কিনা। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরতে জিবরিলকে দিয়ে আল্লাহ পাক সেই জায়গায় নিয়ে গেলেন। এখন প্রথম আকাশে যাওয়ার আগে নিয়ে যাওয়া হলো বাইতুল যেন দেখা যায় এমনি করে বাইতুল আকসা, যে বাইতুল আকসা জেরুজালেমে সেখানে আছে। আর সেখানকার মানুষেরা আজকে নিজের কবজায় রেখেছে। আমি সেদিকে আলোচনা না গিয়ে সেই জায়গায় রাসূলকে নিয়ে যাওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ায় আছেন, আর দেখা যায় ফেরেশতারা, তারপরে নবীরা, যত নবী সমস্ত নবীরা দাঁড়িয়ে আছেন। এখন ইমামতির জায়গাটা ফাঁকা। দেখুন রাসূলকে কোন মাকামে আল্লাহ পাক পৌঁছাচ্ছেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সবাই যেন দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে হযরতে জিবরিল আসলেন। আর আসার পরে নবীজির হাতখানি ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এ জায়গায় দাঁড়ায়া, আমরা আমাদের জায়গায় দাঁড়ায়া, আর অন্যান্য নবীরা তাদের জায়গায় দাঁড়ায়া, কিন্তু যে জায়গাটা আপনার জন্য অপেক্ষা করছে সেই জায়গাটা এখনো পর্যন্ত ফাঁকা। সুবহানাল্লাহ। তার মানে সেই ইমামতির জায়গা। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন, আপনি আপনার জায়গা গ্রহণ করুন, সেই জায়গায় চলে যান। এখন মেহরাবের মধ্যে গেলেন, ইমামতি শুরু করলেন। ইমামতি শুরু করতে গিয়ে নবীজি এখন নামাজ সালাত আদায় করতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। আর ডান দিকে বাম দিকে যেন সালাম ফিরাইয়া দিলেন। সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিবকে যেন জিজ্ঞেস করা হয়, জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমামতি করলেন, আপনি সালাত আদায় করলেন, এখন দেখা যায় এই জায়গায় আপনার পিছনে যারা ছিল তারা শুধু এমনি করে নবী আলাইহিস সালাতু সালামেরাই শুধু ছিলেন না। আমি জিবরিল বলি, এমনি করে যত যেন ফেরেশতা, সমস্ত মালায়েকা, সমস্ত ফেরেশতাও যেন আপনার পিছনে ছিল। নবীরাও আপনার পিছনে, ফেরেশতারাও যেন আপনার পিছনে, তিনারা সবাই যেন পিছনে, আর আপনি সকলের ইমামতি করলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই কথা বলার পরে দেখা যায় আলোচনা হতে হতেই হঠাৎ যেন হযরতে যেন আদম দাঁড়ালেন, খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ হয়ে গেল। হযরতে যেন দেখা যায় মুসা খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ হয়ে গেল। হযরতে যেন নূহ খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ হয়ে গেল। শেষের বেলায় যিনি খুতবা দিচ্ছেন, যিনাকে আল্লাহ পাক সবচেয়ে বড় উঁচু সম্মান দান করেছেন, আলা থেকে আলা মাকাম দান করেছেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন খুতবা দিতে গিয়ে যেন বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা, আসসালামু আসসালামু আলাইহি। আল্লাহ নবী, বিশ্ব নবী বারবার এই কথাগুলি বলতেছেন, বারবার যেন বলতেছেন। বলতেই হযরত জিবরিল আমিন যেন হঠাৎ একটি জায়গায় পানি নিয়ে আসলেন। ধরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা, আসসালামু আসসালাহ। এই কথা বলার পরে একটি জায়গায় পানি আনলেন, বিশ্ব নবীজিকে পানি দিলেন। পানির জায়গাটা নবীজি নিলেন, মুখটাকে সুন্দর করে যেন ধুলেন, মুখের মধ্যে পানি ভরলেন। পানি ভরার পরে দেখা যায় কিছু পানি যেন এগাল ওগাল করলেন, আর যেন সেই পানিটা যেন পান করে নিলেন। তারপরে নবীর কাছে একটি যেন পাত্রে যেন দুধ আনা হলো। দুধটা যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। দুধ পান করার পরে পানি পান করার পরে হযরত জিবরিল যেন শরাব যেন নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বললেন, হে আমার রফিক, হে আমার দোস্ত জিবরিল,
পানি পান করেছি আর যেন দুধ পান করেছি, আর এগুলি পান করার পরে আমার যেন খিদা নিবারণ হয়েছে, পিপাসা দূর হয়ে গেছে, ফলে আমি ওইটা আর পান করতে পারবো না। জিবরিল আমিন বললেন, আপনি তো সেই মাকাম, সেই আলা, সেই দরজা, সেই যেন সম্মান পেয়েছেন, আল্লাহ পাক সেই জায়গায় আপনাকে পৌঁছে দিয়েছেন। হে আমার রাসূল নবীজি, আপনি পানি পান করেছেন, দুধ পান করেছেন, খিদা দূর হয়ে গিয়েছে, পিপাসা মুক্ত হয়েছে, কিন্তু যদি এই শরাবটাও আপনি পান করে নিতেন আজকে, এই শরাবটাও যদি পান করে নিতেন আজকে, তাহলে পরে যেন দেখা যায় আপনার উম্মতের সংখ্যা কম হয়ে যেত। তাই শুধু না, বরং আপনাকে মাননেওয়ালাও যেন কম হয়ে যেত। আপনি যখন আজকে এই মদ পান করলেন না, এই শরাবটা যখন পান করলেন না, এই খামর যখন পান করলেন না, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য, আল্লাহ তার বান্দা বান্দির জন্য কিয়ামত আসা পূর্ব পর্যন্ত তামাম বান্দা বান্দীদের জন্য এই মদ, এই শরাব আল্লাহ পাক হারাম করে দিলেন। ও রাসূল, আপনি আপনার জন্য সেটা যখন জায়েজ করলেন না, বৈধ করলেন না, আপনি পান করলেন না, আল্লাহ পাক বিশ্ব মানবের জন্য এটাকে হারাম করে দিলেন। আপনারা বলুন, মদ হারাম না হালাল? কথা জোরে বলে না। আজকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, বিশ্ব নবীর সঙ্গে যে মহব্বত, সেই মহব্বতকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য আজকে যারা কোরআনের শত্রু, যারা ইসলামের শত্রু, তারা আজকে যেন দেখা যায় ঈমান নষ্ট করার জন্য মদের লাইসেন্স দিয়ে মদ মানুষকে পান করাবার জন্য মদের কারখানা শুধু তৈরি হয় নাই, আজকে গলিতে গলিতে এখানে সেখানে মদের দোকান খোলার লাইসেন্স দিচ্ছে না, দিচ্ছে না? বলুন, দিচ্ছে না, দিচ্ছে না? আমি আপনাকে এই কথাটা বুঝতে পারছি না। ঈমান নষ্ট করার জন্য, নবীর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আমাদের হাতে তুলে দিয়েছে মোবাইল, আর মানুষকে বলছে রাসূলুল্লাহ মোবাইল সম্পর্কে কিছু বলেছেন না বলেন নাই? বলেন, বলেছেন না বলেন নাই? আপনাদের হাদিস জানা নাই? শোনেন, আমি বলি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার সাহাবীরা, এমন এক যুগ আর জামানা আসবে, সেই জামানায় 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হবে। এখন ইহুদিরা কি দাজ্জাল হবে? তার মানে কি দাজ্জালি যে চক্রান্ত, তারা সেগুলি যেন ছক তৈরি শুধু করবে না, সেই সমস্ত যন্ত্র আবিষ্কার করে মানুষের হাতে তুলে তুলে দিবে, তাদের ঈমান চলে যাবে, ওই যন্ত্রের ওপরে ঈমান চলে যাবে, নবীর ওপরে ঈমান থাকবে না, এমনি করে কোরআনের প্রতি ঈমান থাকবে না, এক আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না, মুখে শুধু বলবে নবীকে মহব্বত করি, নবী তো সেই সম্মান, নবীর তো সেই মাকাম, সেই নবীর তো আলা থেকে আলা দরজা, কিন্তু সেই নবীর কথা মুখে শুধু বলবে, হৃদয়ে তাদের সেই মহব্বত থাকবে না। আল্লাহ রসুল বলছেন তাদের ঈমান চলে যাবে, মহব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে ওই ইহুদিদের তৈরি করা যন্ত্রের ওপরে। আজকে পৃথিবীর মানুষ, সে ডাক্তার হোক, হাফেজ হোক, প্রফেসর যেই বা হোক, বলছে মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে A to Z সব পাওয়া যায়। বলছে না বলুন, যে মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। मिथ्या कथा। मैं चैलेंज करता हूँ যদি মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়, তাহলে ও বৈজ্ঞানিকেরা, তোমরা এই যন্ত্রের মাধ্যমে আমাকে দেখায়া দাও, অনলাইনের মাধ্যমে আমি এক্ষুনি দেখতে চাই। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমার ডান হাতে আমলনামা দেবে না, বাম হাতে আমলনামা দেবে, আমাকে দেখায়া দাও। পারবে? জোরে বললেন না। আপনারা হকের পক্ষে না হকের পক্ষে? হাত উঠায়া দেখান কারা কারা নবীর পক্ষে। আমি হাত উঠায়া দিলাম। আর উঁচু হবে না? আর একটু হাত উঁচু হবে না? নবীর পক্ষে না বিপক্ষে? আমরা আরো হাত সিধা করুন, আরো হাত সিধা করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শানে ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করুন। হাত যে উঠালেন, এই হাত কথা বলবে না? বলবে না? হাত আল্লাহ বলবেন তুমি হাত উঁচু করেছিলে কার পক্ষে? হাত বলবে ইয়া রাব্বাল আলামিন,
আমার রাসূলের পক্ষে আমি হাত উঁচু হতে পারি নাই, তুমি যেন উঁচু করে দিয়েছিলে, তাই আমি হাত যেন আমি তোমার গোলামি করতে গিয়ে নবীর বুকে হাত উঁচু হয়ে গিয়েছিলাম। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। হাত উঁচু করেছে নবীর পক্ষে। এখন এই ডান হাতে আমল নামা আসবে না বাম হাতে আমল নামা আসবে, এই মোবাইলে অনলাইনে কি দেখতে পাওয়া যাবে? যেহেতু পাওয়া যাবে না, সেহেতু নবী বললেন এমন এক জামানা আসবে নবীর প্রতি তারা বিশ্বাস ঈমান তারা হারিয়ে ফেলবে, কোরআন থেকে তারা দূরে সরে যাবে, আর দাজ্জাল মার্কা ইহুদিদের সেই যন্ত্রের ওপরে তাদের ঈমান এসে যাবে। আজকে সেটাই হয়ে গেছে। কথা বলতেছিলাম আমার সোনার টুরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন দেখা যায় তিনি কোথায় কোথায় আছেন বলেন? কোথায়? মদিনায়, বাইতুল আকসায়। কথা বোঝেন না? ওই যে ওই জায়গায় মধ্য দেখায় আনা হলো, দুধ পান করানো হলো, পানি পান করা, শুধু মদিনায়। কথা বুঝেন কিনা? ওয়াজ হচ্ছে এক আর মাথা চলে গেছে আর এক জায়গায়। কথা বুঝেন কিনি আমার ভাইরা, আমার সোনার টুরেরা? নবী যাচ্ছেন কোথায়? আমাকে তো কানে কানে বললেন নবীর সম্মানটা কোথায়? বালাগাল ওলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামানিহি। কথা বুঝেন না? এখন কোনটা দিয়ে আপনাদের বোঝায়? এখন দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামতি হয়ে গেল, বক্তৃতা শেষ। এখন দেখা যায় নবী বললেন এটা আর পান করব না, পৃথিবীর মানুষের জন্য মদকে হারাম করে দেওয়া হলো। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলতে শুরু করলেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এই করতে করতে এমন একটি জায়গায় পৌঁছে গেলেন যে জায়গায় সবুজ রঙের যেন ঝান্ডা, সবুজ রঙের যেন পতাকা নিয়ে যেন দেখা যায় দাঁড়ায় আছেন একজন ফেরেশতা। সেই ফেরেশতা এমন এক গেটে দাঁড়ায় আছেন, তার হাতে যেন সবুজ রঙের একটা ঝান্ডা আছে, পতাকা আছে। এমন সময় তিনি ওয়েলকাম করছেন, অভিনন্দন জানাচ্ছেন, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে আমার রাসূল, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। এমন সময় দেখা যায় জিবরিল ফেরেশতা থমকে দাঁড়ালেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এগিয়ে যাচ্ছেন, যখন ওই গেটের কাছে পৌঁছে গিয়েছেন, আহারে সেই জায়গায় যেন ফেরেশতারা নবীর প্রতি যেন দরুদ পাঠ করতেছে, দরুদ যেন পাঠ করতেছে। এমন সময় যেন তিনি যেন পর্দার মধ্যে, সেই যেন হিজাবের মধ্যে যেন প্রবেশ করে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করেছেন, আবু বকর সিদ্দিকের সামনে বয়ান করেছেন। আমি যখন সেই হিসাবের মধ্যে, সেই পর্দার মধ্যে যখন ঢুকে পড়লাম, তখন পৃথিবীর যত এমনি করে যা কিছু আছে সেই সমস্ত থেকে আমার যেন কান থেকে, আমার কাছ থেকে যেন সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এমন সময় ফেরেশতাদের আর কোনো যেন জিবরিলের কোনো আওয়াজ পাওয়া যায় না। তারপরে এমনি করে আর কোনো কিছুই শব্দ যেন কানের মধ্যে পৌঁছাচ্ছে না। মনের মধ্যে যেন দেখা যায় ভয় 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 যেন একটা যেন যেন সৃষ্টি হয়েছে। ভয় সৃষ্টি হওয়ার কারণে দেখা যায় কে যেন হঠাৎ যেন আমার পিছন ধার থেকে ডাক দেয়, কিন্তু গলার কণ্ঠস্বর দেখি কাউরি না দেখে হযরত আবু বকর যেন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এগিয়ে যান, কোনো ভয় নাই। ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এগিয়ে যান। হে রাসূল, আপনি এগিয়ে যান, এগিয়ে যান। আমি পিছন দিকে তাকায়া দেখি আমি এসছি, জিবরিল আমাকে নিয়ে এসছেন, আমার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিকও এসছেন নাকি। আবু বকর সিদ্দিকের যেন গলার কণ্ঠস্বর কেন শুনতে পাই। এমন সবাই নবী দেখলেন না, আবু বকর সিদ্দিককে তো দেখতে পাওয়া যায় না, কাউরে দেখতে পাওয়া যায় না। এই করতে 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 আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ পর্যন্ত পৌঁছায়া গেলাম। সুবহানাল্লাহ, একেবারে কাছাকাছি হয়ে গেলাম। এত কাছাকাছি হলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা, এই হাদিসকে বয়ান করতে গিয়ে বলছেন, আর নবীজি আল্লাহর নিকটবর্তী এত হলেন, এত কাছে এত কাছে এত কাছে হলেন যে একটি মানুষ এমনি করে যদি লেখালেখি করে,
একটি কলম দিয়ে কাগজের ওপরে, তাহলে কাগজটা যে পাতলা দুবলা, এই যে একটু যেন কলম যেন লাগিয়েছে, এই কাগজ থেকে কলম যেরকম দূরত্ব, এতটাই দূরত্ব আল্লাহ থেকে আমি আর আল্লাহর সঙ্গে আমার হাম কালাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথা থেকে কোথায় পৌঁছে গেলেন না, আল্লাহ পাক তিনাকে কোথায় পৌঁছায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর সঙ্গে হাবিবের সঙ্গে সেই ওয়াদা করেছেন, ও নবী তোমাকে শুধু সেই এই মাকাম পর্যন্ত পৌঁছায় দিই নাই, আমি আল্লাহ আমার কাজ পর্যন্ত শুধু নিয়ে আসি নাই, তোমার সঙ্গে শুধু আমি হাম কালাম করি নাই, আমি ওয়াদা করছি। আল্লাহ পাক বলেছেন ওয়াদা করছি, আমি ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করছি। আল্লাহ পাক ওয়াদা করছেন, কি ওয়াদা করছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, এই পর্যন্ত আপনারা নিয়ে আসলাম, কথা যত বলেছি তার মধ্যে কথা যেন আপনার সঙ্গে ওয়াদা করলাম, আমি আল্লাহ যেন ওয়াদা খেলাপকারী নই। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে যখন আপনি এরকম থাকবেন, তখন আপনার জন্য একখানা জায়গা যেন তৈরি করে রাখা হয়েছে, ওই জায়গায় আপনি যেন আমার সামনে সিজদায় পড়ে যাবেন, আর ওই জায়গায় সিজদায় পড়ে গিয়ে আপনি ক্রন্দন করবেন, আমি আল্লাহ সে সময় যেন কথা বলবো, আপনার সাথে কথা বলে যেন বলবো, হে রাসূল, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার নবী, হে আমার রাসূল, মাথা উঁচু করো, মাথা উঁচু করো, তুমি যা দরখাস্ত করবে সব তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নেব। ওই জায়গাটার নাম বলেন, ওই জায়গাটার নাম মাকামে মাহমুদ। কোরআনের মধ্যে এসছে না এই শব্দ, এসছে না আমার ভাইরা? আল্লাহ পাক ওয়াদা করলেন, এবার যেন আল্লাহর সঙ্গে আল্লাহ যেন ওয়াদা করলেন নবীর সঙ্গে যে তোমাকে হজে কাউসার দান করব। ফলে কি করো? ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে তুমি সালাত প্রতিষ্ঠা করো, কায়েম করো। যে সালাত শুরু হলো তোমার এমনি করে বাইতুল আকসায়, যেখানে ইমামতি করলে, আর এই মাকাম পর্যন্ত আমি নিয়ে আসলাম, সেই সালাত যেন তুমি প্রতিষ্ঠা করো, কায়েম করো। আর কি করো? কুরবানি দাও। আমি আল্লাহ তোমাকে কাউসার দান করব। আর তোমার ব্যাপারে পৃথিবীর যারা তোমার শত্রু, আমার দুশ্মন, যারা তোমাকে এরকম কথা বলতেছে, তোমার ব্যাপারে আজে বাজে কথা বলতেছে, আমি আল্লাহ বলছি তারাই সেই সমস্ত লোক, তুমি তা থেকে পাক, তুমি তা থেকে পবিত্র। এ সূরা নাজিল হওয়ার যেন সানি নজরুল যদি বয়ান করতে যায় অনেক লম্বা হয়ে যাবে। কথা বলতেছিলাম আল্লাহ রাসূলের যে সন্ততি ছিল, তার মধ্যে দেখা যায় ইব্রাহিম ইত্যাদি ইত্যাদি যা নাম ছিল, রাসূলের সন্তানের মধ্যে সব সন্তানগুলি গত হয়েছিলেন। যিনি জীবিত ছিলেন তেনার নাম কি ছিল বলুন দেখি, বলেন কে ছিল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন দেখা যায় নবীর সন্তানগুলি একের পর এক গত হয়ে গিয়েছিল বলে দেখা যায় তারা বলেছিল, এ যদি নবী হয়, এ যদি আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছে যায়, এক আল্লাহর সঙ্গে যদি কথা বলে আসে, এরকমভাবে যদি মিরাজ করে, এমনি করে যদি সিদরাতুল মুনতাহায় চলে যায়, ইত্যাদি ইত্যাদি, তাহলে এ নবীর সন্তান কেন থাকে না, মারা কেন যায়? তাহলে এ নবী হচ্ছে রগ কাটা, এ হচ্ছে যেন রগ কাটা, এ যেন সেরা কাটা, নানা কিছু অপবাদ, নানা কিছু ইলজাম, নানা কিছু তহমত, নানা কিছু বহতান রাসূলের উপরে লাগিয়েছিল। যার কারণে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু তাআলা নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী তোমাকে তো সেই মাকাম পর্যন্ত পৌঁছে দিয়েছি। আলাম নাসরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাকাল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফa'না লাকা যিকরাক। আমি আল্লাহ আমার নামের সাথে সাথে তোমার নামটাকে ঘোষণা করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কেউ নাই যে শুধু আল্লাহর নাম নেই আর নবীর নাম নেই না। নামাজের মধ্যে শুধু কি আল্লাহর নাম নেন না নবীরও নাম নেন? যদি আল্লাহর নাম নেন আর যদি নবীর নামটা না নেন, নামাজ সালাত যেন আনকমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হবে না।
আনকমপ্লিট। কেমন করে বুঝাবো? আপনি যখনই তাসাহুদে বসলেন, বসে যেন বলছেন তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নাম নিলেন কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা। এমন সময় দেখা যায় আইয়ুহান নবী, সেখানে নবীর নাম না হলো, তারপরে আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাক্ষী করে আবার বলছেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবার জানা থাকে যে আবার নবীর নাম নিলেন, তারপরেও সালাত শেষ করতে পারছেন না। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করলেন। কি দরুদ পড়ে? আমরা কি দরুদ পড়ি? আল্লাহুম্মা, একবার সবাই বলে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সালাতের মধ্যে এই দরুদ পাঠ করলাম। সাহাবীদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন এইখানে আপনার উপরে দরুদ পাঠ করতে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন আমার নবীর উপরে তোমরা দরুদ পাঠ করো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যুক্ত কেন করা হলো? আপনার দরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কেন যুক্ত করা হলো? কোন সাহাবীর মনের মধ্যে যখন এরকম প্রশ্ন জাগলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা একটু কাছে আসো, একটু কাছে আসো। সাহাবীরা ছিলেন একটু দূরে বসে, রাসূলের আরো কাছে এসে বসলেন। তারা বলেন সুবহানাল্লাহ, আরো দূরে সুবহানাল্লাহ। নবীর পাশে যখন এসে বসলেন, আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, এই আল্লাহ, আমি ইব্রাহিমের পরে যেন দেখা যায় ইসমাইল, এমনি করে যেন দেখা যায় ইসহাক, এমনি করে দেখা যায় যাকে তুমি আলা থেকে আলা মাকামে নিয়ে যাবে, যাকে তুমি কোরআন দান করবে, যাকে সাইয়্যিদুল মুরসালিন বানাবে, নবীদের সর্দার বানাবে, তাকে যেন এমনি করে আমারই যেন এমনি করে এই থেকে বানানো হয়। তার মানে ইব্রাহিম নবী জানতেন, আল্লাহ পাক থেকে জানাই দিয়েছিলেন, দরখাস্ত করলেন, কোরআনের মধ্যে সেই আয়াতগুলি শব্দগুলি এসছে। কথা বলতেছিলাম, এখন দেখা যায় বিশ্ব নবী বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যদি এরকম আমার শানে আল্লাহর কাছে দরখাস্ত করেন, তাহলে আমি কেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমার যেন দরুদের সঙ্গে শামিল করে নেব না? যার কারণে সালাতের মধ্যে দরুদে ইব্রাহিম যেন নাম রাখা হয়েছে। নামটা কি দেওয়া হয়েছে দরুদে? একটু জোরে বলুন, জোরে বল। সত্য কথা বলতে ভয় পাচ্ছেন কিনা? জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে মিথ্যাগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য, সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যা যেন আসে মিটে যাওয়ার জন্য, শেষ হয়ে যাওয়ার জন্য। আমরা যখন দরুদ পড়ি নামাজের মধ্যে, সেই দরুদের নাম আর একটু জোরে বলতে হবে, দরুদ ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি কোরবানি দিয়েছিলেন না দেন নাই? ইসমাইলকে জবা করতে গেছিলেন না যান নাই? আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবিউল্লাহ বলা হয়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এরকম বলা হয়? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকেও জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল। হয়েছিল না হয় নাই? হয়েছিল না হয় নাই? আমি সেই আব্দুল্লাহ, বিশ্ব নবীর পিতার সেই আব্দুল্লাহর কথা আমি এখানে আর উল্লেখ করতে পারলাম না। শুধু আমি বলতে চাইলাম আজকার বক্তৃতার চারিদিক থেকে এদিক ওদিক থেকে যা কিছু আমি ডান বাম দিক থেকে আলোচনা করলাম, বুঝাতে চেয়েছি আমার নবীর চাইতে সম্মান আর কাউরে হতে। একটু জোরে বললেন না, আরো জোরে বলতে হবে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা বলতেছিলাম, বলতে 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 আমার টাইম শেষ হয়ে এসেছে। 10টা অতিক্রম করেছে ঘড়ির কাঁটা। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি এইখানে শেষ হয়? আল্লাহর কথা কি এইখানে শেষ হয়? আমি এইখানেই বলেছিলাম এমন সাবজেক্ট, 3টি সাবজেক্ট, এমন 3টি পয়েন্ট আছে। একটি পয়েন্টের নাম হচ্ছে আল্লাহ, আর একটি পয়েন্টের নাম হচ্ছে
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি পয়েন্টের নাম হচ্ছে কোরআন, একটি সাবজেক্টের নাম হচ্ছে আল্লাহ, একটি সাবজেক্টের নাম হচ্ছে কোরআনুল করিম, একটি সাবজেক্টের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একটি সাবজেক্টের উপরে যদি আলোচনা করা যায়, যদি নবী সাবজেক্টের উপরে আলোচনা করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আলোচনা করা যায়, তাহলে আলোচনা করতে 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 ইয়াউমাল কিয়ামা হয়ে যাবে, আমার নবীর আলোচনা ইনকমপ্লিট থেকে যাবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এত বখিল মানুষ হলে হয়? সুবহানাল্লাহ পড়তে মনে হচ্ছে পয়সা লাগছে। হায় রে হায় হায়, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি সাবজেক্ট যে নবীর উপরে নাজিল হলো, সেই কোরআনের উপরে যদি আলোচনা করতে 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 ইয়াউমাল কিয়ামা হয়ে যায়, তারপরে কোরআনের আলোচনা আনকমপ্লিট থেকে যাবে। আল্লাহ এমন একটি সাবজেক্ট, এমনি করে যদি এই সাবজেক্টের উপরে আলোচনা করা হয়, আলোচনা করতে 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 ডান হাতে বাম হাতে আমল নামা চলে আসবে, আল্লাহ সাবজেক্টের আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেন এই কোরআনকে, এই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সম্মান আল্লাহ পাক দান করেছেন। ফলে আমরা সেই নবীর উম্মত, সেই আল্লাহ পাকের আমরা হচ্ছি বান্দা। আমরা কার বান্দা? আমার টাইম কিন্তু 20 পর্যন্ত, মনে হয় 15-16 হয়ে গেছে, আর 2-3 মিনিট আছে মনে হয় নাকি? হ্যাঁ, তো ওই জন্য বলছি আমরা কার বান্দা? কি বান্দা? কি বান্দা? হায় 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 হায়, ভোটার লিস্টে ওটা নাম পাবেন না, কোরআনের লিস্টে আপনাদের নামটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন এখান থেকে তোমাদের নাম কাটবো না, এখান থেকে তোমাদের নাম কাটা হবে না। ওই লিস্টে আপনাদের আমাদের নাম কি দেওয়া হয়েছে জানেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউহাব্বিবুনাকা বিল্লাযী মিন দুনিহি। আল্লাহ পাক বললেন, ও শোনো শোনো, আমি যে নবীকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠালাম, সেই মাকাম পর্যন্ত পৌঁছে দিলাম, কোরআন যে তোমাদের জন্য নাজিল করলাম, আমি আল্লাহ যে তোমাদের খালিক, তো তোমরা জানো আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আব্দ মানে হচ্ছে বান্দা। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, কাফিন মানে হচ্ছে আমি কি পরিপূর্ণ নয় আমার বান্দাদের জন্য? আব্দ, হে আমার বান্দারা, আমি আল্লাহ কি তোমাদের জন্য পরিপূর্ণ নয়? আমি আল্লাহ যদি তোমাদের জন্য পরিপূর্ণ, নিশ্চয়ই আমি আল্লাহ পরিপূর্ণ, তোমরা আমারই বান্দা, এই লিস্ট থেকে তোমাদের নাম আমি কেটে দিব না। কিন্তু মিন দুনিহি, মিন দুনিহি, মিন দুনিহি, তোমরা যদি আমাকে বাদ দিয়ে দাও, আমার নবীকে বাদ দিয়ে দাও, আমার কোরআন ছাড়া জীবন চালাও, তাহলে তোমাদের লিস্ট থেকে নাম কেটে দিব। যে লিস্টে জান্নাতের লিস্টে নাম আছে, ওই জান্নাতে যেতে পারবা না। আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। কোথায় যেতে চাই? হাত উঠাইয়া দিলাম। আর একবার হাত উঠাতে কষ্ট হচ্ছে, জান্নাতে যাওয়ার জন্য কষ্ট হচ্ছে, হাত উঠাইয়া দেন। কেউ না দেখুক, আমার আল্লাহর চেয়ে ভালো কেউ দেখতে পায় না। যেন বলছো সুবহানাল্লাহ। ফলে আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ে না মানুষ, শুধু বলছে লড়াই 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 চাই, ভোট করে বাঁচতে চাই। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা কি জান্নাত যেতে চাই বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন যখন ইনশাআল্লাহ পড়লে আমার উপরে ছেড়ে দিলে ভালো আমল করো, আর আমি আল্লাহ বলছি শোনো তোমরা জান্নাতে যাবে ভালো আমলকারীরা। আল্লাহ পাক বলছেন উদখুলুহা 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 বিসালামিন আমিন। উদখুলুহা, প্রবেশ করো, প্রবেশ করো বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে। আর এমনি করে এই জায়গা হলো শান্তিময় জায়গা, আর এখানে হলো নিরাপত্তার নিরাপত্তা। কেউ তোমাদের উপরে জুলুম করবে না, অন্যায় হবে না, আর যেন কোনো খাতা থেকে নামটাও কাটা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সরে পড়েন লা ইলাহা। এখান থেকে আমার বক্তৃতার ইতি টানলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব, কারণ আমি মুসাফির মানুষ। আল্লাহ পাক নিয়ে এসেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরদের যথাযথ সম্মান করো, মুসাফিরদের সঙ্গে বেয়াদবি করো না। আমার রাসূল বলেছেন এমনি করে পিতা মাতার দোয়া কবুল হয়, তেমনি করে মজলুম মানুষের দোয়া কবুল হয়। সত্যিকারী বরহক যদি মুসাফির হয়, সেই মুমিন মুসাফিরের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমরাকে তুমি শয়তানের পথে না চালায় আর নবীর পথে চালার তৌফিক দান করে দাও। জোরে বলুন আমিন।
এই বলে আমার বক্তৃতার ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, জবাব না দিলে গুনাহ হবে না, হবে না ভাই?